হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস 6-এ তোমাদের অঙ্ক বইয়ের 7 নম্বর চ্যাপ্টার দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ করি। নিচে করি 7.1, যেটা রয়েছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 93-তে। আগের ভিডিওতে 1 এবং 2 করা হয়ে গেছে, ছবি এঁকে দিয়েছি একেরটার। 3 থেকে আজকে শুরু করব এবং আজকে এই অঙ্কগুলো ভীষণ তাড়াতাড়ি করব। দেখে নাও ফার্স্ট অঙ্ক। তো আমাদের 1 নম্বর অঙ্ক 3-এর 1, যেখানে আমাদের দেওয়া রয়েছে হচ্ছে 6.2। তাহলে 3-এর 1-এরটা করবো, যেখানে দেওয়া আছে 6.2 ইন্টু 3.1। তার মানে 6.2 মানে হচ্ছে 62/10 ইন্টু কত 31/10। তো এবার এই দুটোকে গুণ করো, গুণ করলে দেখতে পারবে মানে 62 আর 31 গুণ করলে আমাদের চলে আসবে হচ্ছে 1922। এই দুটো হাতে গুণ করে নাও, দেখো 1922 বাই হচ্ছে 100, তার মানে চলে আসবে 19.22। যেহেতু একের পিছনে দুটো শূন্য, ওই জন্য দু ঘর আগে দশমিক বসে যাবে। নেক্সট অঙ্ক 2-এরটা, এটা তোমরা হাতে গুণ করবে, কোনো সমস্যা হলে অবশ্যই বলবে। 11.3 ইন্টু কত 2.5। তাহলে এখানে 11.3 মানে হচ্ছে 113 ইন্টু 25, এটা 113/10, আর 2.5 মানে হচ্ছে 25/10। এই দুটোকে গুণ করে দেখে নাও, গুণ করলে আসবে তোমার 2825 বাই কত 100, তার মানে অ্যান্সার চলে আসবে 28.25। 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্কের এখানে রয়েছে 11.25, এটা 3-এরটা, ইন্টু 7.3। তাহলে এখানে 1125 বাই হচ্ছে 100 ইন্টু কত 73/10। এই দুটো যদি গুণ করো, গুণ করলে আসবে 82, মানে 82125। হ্যাঁ, আমি এগুলো আগে গুণ করে নিয়েছি, কারণ এত শর্ট টাইমে আমি তোমাদের যদি গুণ দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আমি জানি এগুলো তোমরা হাতে গুণ করতে পারবে, তো তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানিও। তাহলে দেখো এখানে একের পরে 3টে শূন্য, মানে 3 ঘর আগে দশমিক বসবে, তার মানে 82.125 হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্কে আসছি, 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে 0.03 ইন্টু 0.3। তাহলে 0.03 মানে কত 0.3 মানে হচ্ছে 0.03 মানে হচ্ছে 3/100 ইন্টু 3/10। তাহলে এখান থেকে আমাদের কত হয়ে যাবে 3 তিরিক্ষে 9 বাই হচ্ছে 1 2 3টে শূন্য, মানে 3 ঘর আগে দশমিক শূন্য দিলাম, 3 ঘর কি করে ফিল আপ করবো, দুটো এখানে 9টা বসিয়ে দেবো, মানে দুটো ঘরে শূন্য একটা 9 বসিয়ে দেবো। তারপরের অঙ্ক দেখো 5 নম্বর অঙ্ক, এখানে রয়েছে পরের অঙ্কটা দেখো, এখানে রয়েছে 0.04 ইন্টু 0.04। তাহলে 4/100 ইন্টু 4/100, তার মানে 4 4 16, একের পরে কটা শূন্য আছে 4টে শূন্য। তাহলে আমরা এখানে এখানে তো দুটো ঘর আছে, তাহলে বাকি দুটো ঘর 0 দিয়ে লিখবো। 0 এরকমভাবে দুটো 0, তারপরে 16 হয়ে যাবে, এটা আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে আসছি। দেখো নেক্সট অঙ্ক বলতে এগুলো সব অঙ্ক করে দেওয়া আছে। এখানে এই পেজেরই 9 নম্বরে দেখো একটা অঙ্ক রয়েছে, যেটাতে তোমাদের বক্সগুলো ফিল আপ করতে হবে, সেটা আমি করে দিচ্ছি তোমাদের। এখানে দেখো দেওয়া আছে আমাদের 64 মিটার লম্বা সবুজ ফিতে থেকে 0.8 মিটার দৈর্ঘ্যের সমান টুকরো করলে কত, মানে কতটা প্রত্যেকটা ফিতের দৈর্ঘ্য কত হবে। 0.8 মিটার দৈর্ঘ্যের সবুজ ফিতের সংখ্যা কতগুলো হবে, সংখ্যা বের করতে বলেছে। তাহলে 64 মিটার লম্বা ফিতে থেকে 0.8 মিটার দৈর্ঘ্যের টুকরো টুকরো করে অনেকগুলো টুকরো কাটা হলো, কটা টুকরো পাবো। তাহলে এটা হচ্ছে 64 ভাগ 0.8, তাহলে এটা কত হয়ে যাবে 8/10। তার মানে এখানে কি লিখবো 64 ইন্টু 10টা যাবে ওপরে, 8টা যাবে নিচে, 8 8 64, 8 10 কটা 80। কি বলেছে একবার জিনিসটা তোমাদের বলে দিচ্ছি, 80 হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরকম একটা লম্বা ফিতে ছিল, যে ফিতেটার দৈর্ঘ্য হচ্ছে 64 মিটার, মানে পুরোটা হচ্ছে 64 মিটার। সেখান থেকে 0.8 মিটারের ছোট ছোট টুকরো কেটে নেওয়া হলো। মানে এইখানে ধরো একটা এইটুকুনি টুকরো আমি কাটলাম, তারপরে এইটুকুনি টুকরো কাটলাম, এইটুকুনি টুকরো, এরকম কতগুলো ছোট ছোট টুকরো কেটে নেওয়া যাবে। এখানে এরকম অঙ্ক আসলে কী করতে হয়, ভাগ করতে হবে, এবং সেক্ষেত্রে উত্তর আসবে কত 80টি টুকরো আমরা পাবো। তারপরে দেখো একই টাইপের অঙ্ক এখানে দেওয়া আছে যে 31.25 মিটার লম্বা সাদা ফিতে থেকে 0.25 মিটার দৈর্ঘ্যের সমান টুকরো করলে
কতগুলো ফিতে পাবো, তাহলে এটাকে ভাগ করতে হবে 31.25, এটাকে হচ্ছে 0.25 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে আমাদের বক্সের মধ্যে কী হবে, বক্সটা ভীষণই ছোট, সেই জন্য আমি আমার মতো লিখে দিই। এখানে আমরা কি লিখব, 3125 পুরোটা লিখব। নিচে আসবে দেখো দশমিক পর 2 ঘর, তার মানে একের পরে দুটো শূন্য, বক্সের মধ্যে ধরানো সম্ভব না। আর এখানে কত চলে আসবে, 25/100। তারপরে অঙ্কটাতে কি আসবে, এখানে চলে আসবে 3125/100, ভাগ আছে তাই এটা উল্টে যাবে, মানে এখানে 100 বাই কত 25, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এটা একটা শূন্য, এটা একটা শূন্য, কেটে গেল। তাহলে পরের লাইনে কি হবে, পরের লাইনে আমাদের হয়ে যাবে, আমি আর এই বক্সে ফিল আপ করছি না, এই বক্সের কাজটা আমি নিচে করছি, না হলে বুঝতে তোমাদের সমস্যা হতে পারে। তাহলে এখানে কত হয়ে যাবে আমাদের, এখানে দেখো 3125 বাই হচ্ছে 25 রয়েছে, এখানে 3125 100 কেটে গেছে, নিচে হচ্ছে 25 রয়েছে। 25 দিয়ে এটাকে ভাগ করে দাও, 25 দিয়ে ভাগ করলে অ্যান্সারটা তোমাদের চলে আসবে। 25 দিয়ে ভাগ করলে যেটা পাবে সেটা হচ্ছে 125টি, মানে 3125কে 25 দিয়ে কাটাকাটি ভাগ করো, ভাগ করলে দেখো 125 চলে আসবে। এটাই হয়ে যাবে এখানকার উত্তর। নেক্সট অঙ্কে আসছি। নেক্সট অঙ্কে আমাদের দেওয়া আছে, আমার লাল ফিতেটা যদি সমান দৈর্ঘ্যে 6টি টুকরো করি তবে প্রতিটি টুকরো কত লম্বা হবে হিসাব করি। তাহলে লাল ফিতে, এখানটায় নিশ্চয়ই লাল ফিতের দৈর্ঘ্য হচ্ছে দেওয়া ছিল, এই যে এখানে, যে এইখানে একদম প্রথমে যে অঙ্কটা ছিল আর কি, এই 8-এর এখানে দেওয়া আছে যে দুটো ফিতে রয়েছে, এই একটা রয়েছে হচ্ছে 10.5 মিটার লম্বা লাল ফিতে আর 64 মিটার লম্বা সবুজ ফিতে আর 31.25 মিটার লম্বা সাদা ফিতে, তাই নিয়ে অঙ্ক হচ্ছে। এখানে লাল ফিতের কথা বলা আছে, মানে লাল ফিতে হচ্ছে 10.5 মিটার লম্বা, তাহলে এখানে আমি চলে আসছি। তাহলে লাল ফিতে মানে হচ্ছে 10.5 মিটার লম্বা, তাহলে 6টা টুকরো করব, তাহলে প্রতিটি টুকরো দৈর্ঘ্য কত হবে, 10.5কে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব, এখানে আমরা লিখে দেব 10.5, 10.5 মানে কত 105, নিচে আসবে কত 10 ভাগ 6, তার মানে এখানে হয়ে যাবে 105, নিচে 10 ভাগ 6 আছে, তার মানে 6-এর নিচে কিছু নেই, মানে 1 মনে করতে হবে। তাহলে এখানে হয়ে যাবে কত 1/6, এখানে হয়ে যাবে 1/6। এইবার জাস্ট কাটাকাটি করলেই কিন্তু উত্তরটা চলে আসবে, দেখে নাও কাটাকাটিটা। এখানে আমি 5 দিয়ে 10কে ভাগ করছি, 5 দুগুণে 10, আর 5 দিয়ে এখানে 5 দুগুণে 10, 5 একে 5। আবার এখানে 3 দিয়ে করছি, 3 দুগুণে 6, 3 7 21, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি 7/2 দুগুণে 4 হলো। আরেকবার তোমরা দেখতে চাইলে ভিডিওটাকে পিছনে নিয়ে গিয়ে দেখো কীভাবে কাটাকাটিটা করলাম। এবার ভাগ করে দেবো, 4 একে 4, কী থাকবে পড়ে 3, তাহলে এখানে 3টাকে উপরে লিখবো, 4টাকে যেটা এখানে উত্তর করে দেওয়া আছে সেটাকে আমি 2 লাইনের মাধ্যমে করলে তোমরা পেয়ে যাবে। তার মানে এখানে উত্তর হয়ে যাবে 1.3 মিটার। ঠিক আছে, তো এটা আমাদের হয়ে গেছে। আর দেখি এই পেজে কিছু আছে, এই পেজে হচ্ছে লাস্ট এই অঙ্কটা রয়েছে 10.5 ভাগ, এইটাকে হচ্ছে 7/4 নিয়ে গেলাম, কিন্তু এটাকে কীভাবে দশমিকে প্রকাশ করা যাবে, 7/4, 7/4কে যদি দশমিকে প্রকাশ করতে হয় তাহলে আমরা কি লিখব, 7/4-এর সাথে এখানে প্রথমে হচ্ছে 4-এর সাথে কত গুণ করলে 100 হবে, 4-এর সাথে 25 গুণ করে দিলে 100 হবে। এখানেও তাই, এখানে 25 গুণ করছি, এখানেও গুণ করছি, মানে 4 রয়েছে, এটাকে 100-এ নিয়ে আসবো। তুমি কি করবে, 100কে 4 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8 বসলো, এখানে 2 0, 4 5 20, তাহলে আমরা ভাগফল কত পাচ্ছি 25। তার মানে আমাদের 4-এর সাথে কত গুণ করলে 100 আসবে, দেখো নেক্সট এই যে বক্সটা রয়েছে এখানে 100 দেওয়া আছে, মানে 4-এর সাথে 25 গুণ করলে 100 আসবে, তাহলে ওপরেও 25 গুণ করতে হবে। 7 25 অঙ্ক কত হয়ে যাবে, 7 25 অঙ্ক হচ্ছে 125, তাহলে আমাদের উত্তর চলে আসবে কত 1.25, 2 ঘর আগে দশমিক চলে আসবে। তো এর সাথে আমাদের এই অঙ্কগুলো সব শেষ হয়ে গেছে। এই ভিডিওটা আমি এখানে ক্লোজ করলাম। নেক্সট ভিডিওতে নেক্সট অঙ্কগুলো থাকবে।
যারা রেগুলারলি আপডেট পেতে চাও তাদের আবারও বলছি আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করলে ইউটিউব তোমাদেরকে নোটিফিকেশন সেন্ড করবে। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব তো করছোই, লাইক করবে এবং অবশ্যই ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবে।